ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট কুইজ আপ। প্রজেক্টের ফার্স্টেই আমরা যে মডিউলটা দেখব এটা হলো ফিড মডিউল। এই মডিউলটা একটা সোশ্যাল মিডিয়া সাইটের মতো। এখানে প্লেয়াররা যে কোনো টপিকের উপর কোনো পোস্ট লিখতে পারবে এবং অন্য প্লেয়ারদের দেয়া পোস্টে কমেন্ট এবং রিয়্যাক্ট করতে পারবে। ইভেন প্লেয়াররা যে কোনো টপিক বা অন্য প্লেয়ারদের ফলো করতে পারে। তো ফার্স্টেই প্লেয়ারকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। দিস ইজ দ্য নিউজ ফিড পেজ। এই পেজে প্লেয়ার তার ফলো করা যে কোনো টপিক বা অন্য প্লেয়ারদের দেওয়া সব পোস্ট দেখতে পারবে। তাছাড়া প্লেয়ার কোনো টপিকের উপর পোস্ট লিখতে পারবে। একটা ডেমো পোস্ট লেখা যাক। পোস্টে ইমেজ অ্যাড করা যাবে। এখানে ইমেজের একটা প্রিভিউ দেখা যাচ্ছে। একটা পোস্ট কি টপিকের উপর সেটা পোস্টের শেষে হ্যাশট্যাগ দিয়ে বোঝা যাবে, যেমন এই পোস্টটা স্পোর্টস টপিকের উপর। পেজের লিডারবোর্ড সেকশনে র্যাঙ্ক ওয়াইজ টপ 5 প্লেয়ারদের লিস্ট দেখা যাবে। প্লেয়ার যদি কোনো প্লেয়ারকে ফলো করতে যায় তাহলে তার প্রোফাইলে যেয়ে ফলো করতে পারবে। কোনো প্লেয়ারের প্রোফাইলে প্লেয়ারের ফলোয়ারদের ইনফরমেশন, প্লেয়ারের র্যাঙ্ক এবং ফলো করা টপিকে প্লেয়ারের লেভেল দেখা যাবে। তাছাড়া অ্যাবাউট সেকশনে প্লেয়ারের ইমেইল এবং ডেট অফ বার্থ জানা যাবে। প্লেয়ারের দেয়া যে কোনো পোস্ট প্লেয়ারের প্রোফাইলে দেখতে পারা যাবে। প্লেয়ারকে ফলো করা যাক। ফলোয়ার আর ফলোয়িং প্লেয়ারদের লিস্টে প্লেয়ারের ফলোয়ারদের ইনফরমেশন জানা যাবে। এখন নিউজ ফিডে গেলে ফলো করা প্লেয়ারের পোস্ট প্লেয়ার দেখতে পাবে। যে কোনো পোস্টে লাইক বা কমেন্ট করা যাবে। কোনো পোস্টে কারা কারা লাইক দিয়েছে তার লিস্ট দেখা যাবে। প্লেয়ার যদি কোনো পোস্ট এডিট বা ডিলিট করতে চায় তা সে তার প্রোফাইলে যেয়ে করতে পারে। প্লেয়ার চাইলে তার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে। প্রোফাইল পিকচার চেঞ্জ হলো। প্লেয়ার যদি কোনো টপিক ফলো করতে চায় ওই টপিকের পেজে যেয়ে ফলো করতে পারবে। টপিক পেজে টপিকের ফলোয়ারদের ইনফরমেশন, প্লেয়ারের লেভেল এবং প্লেয়ারের কমপ্লিট করা কুইজ দেখা যাবে। কুইজ লিস্ট থেকে প্লেয়ার যে কোনো কুইজ খেলতে পারবে। কুইজ খেলে প্লেয়ার তার লেভেল বাড়তে পারবে। প্লেয়ার চাইলে টপিকের উপর যে কোনো পোস্ট টপিক পেজে দিতে পারে। টপিক পেজের লিডার বোর্ডে ওই টপিকের হাইয়েস্ট লেভেলের প্লেয়ারদের লিস্ট থাকবে। টপিক ফলো করা যাক। নিউজ ফিডে এই টপিকের উপর যে কোনো পোস্ট প্লেয়ার এখন দেখতে পারবে। ফলোড টপিকসেও সায়েন্স টপিক এসে গেল। থ্যাংক ইউ। আমি এখন কুইজ মাস্টার হিসেবে লগ ইন করে দেখাবো। এটা হচ্ছে কুইজ মাস্টারের লগ ইন পেজ। এটা হচ্ছে কুইজ মাস্টারের প্রোফাইল পেজ। ফুল নেম, ইউজার নেম, কয়টা কুইজ ক্রিয়েট করেছে, কয়টা টপিকের উপর কুইজ ক্রিয়েট করেছে এবং কোন টপিকের উপর সবচেয়ে বেশি কুইজ ক্রিয়েট করেছে এগুলো দেখা যাবে। এটা তার বানানো কুইজের লিস্ট, টাইটেল, টপিক, কতজন খেলেছে এবং এভারেজ স্কোর কত এগুলো দেখা যাবে। টাইটেলে ক্লিক করলে আমরা এই পাশে কুইজটা দেখতে পারবো, কোশ্চেন অ্যান্সার সহ। এডিট করার অপশন আছে। অন্যান্য কুইজ মাস্টারের পেজে চাইলে আমরা যেতে পারি। এখানে তার ইনফরমেশনগুলো দেখা যাবে। চাইলে আমরা কুইজও দেখতে পারি, বাট এডিট করার কোনো প্রিভিলেজ পাবো না। আমরা এখন একটা কুইজ ক্রিয়েট করে দেখাবো। টাইটেল, টপিক এগুলো লিখতে হবে এবং কোশ্চেন অ্যান্সার এগুলো লিখতে হবে। তো এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমরা আগে থেকে একটা ফর্ম ফিল আপ করে রেখেছি। এইটা আমরা সাবমিট করব। টাইটেল হচ্ছে মিডিভাল এজ, হিস্ট্রি টপিকের উপর। কুইজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এই লিস্টে চলে এসেছে মিডিভাল এজ, হিস্ট্রি। ক্লিক করলে আমরা কুইজটা দেখতে পারবো। চাইলে আমরা এডিটও করতে পারবো। আমরা এখন প্রথম কোশ্চেনের প্রথম অপশনটা একটু চেঞ্জ করব। চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা যদি আবার ক্লিক করি, এই যে প্রথম অপশনটা আমরা 2000 লিখেছিলাম, এই চেঞ্জটা এখানে এসে গিয়েছে। এখন আমরা টপিক অ্যাড করতে পারি। নতুন টপিক অ্যাড করলাম, পলিটিক্স। টপিক অ্যাড হয়ে গিয়েছে।
আমি এখন কুইজ খেলে দেখাবো। আমার ইউজার নেম হচ্ছে রন। টপিক চুজ করতে হবে কুইজ খেলার জন্য। স্পোর্টস টপিক চুজ করলাম। স্পোর্টস টপিকের দি অলিম্পিক্স এই কুইজটা আমরা খেলবো। গেমটাতে ক্লিক করলে গেমের ব্যাপারে ইনফরমেশন আসবে যে 10টা কোশ্চেন আছে, 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে প্রতিটা কোশ্চেন, এবং যত দ্রুত অ্যান্সার করা যাবে তত বেশি পয়েন্ট পাওয়া যাবে। এখানে ওই কুইজের বিভিন্ন ইনফরমেশন আছে, কে কুইজটা ক্রিয়েট করেছে, ডিফিকাল্টি কি, কতবার খেলা হয়েছে, টপ স্কোর কত, এবং ওই টপিকের অন্যান্য কুইজের লিঙ্ক এখানে আছে। তো আমি এখন গেমটা শুরু করলাম। চাইলে স্কিপ কুইজ করা যায়, সেটা করলে কুইজ আগেই শেষ হয়ে যাবে। প্রতি মুহূর্তে স্কোর আপডেট হচ্ছে। ভুল অ্যান্সার করলে সেটাও দেখিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এখন আমরা স্কিপ করব কুইজটা। স্কোর হচ্ছে 53, যেটা টপ স্কোর হয়ে গিয়েছে। নাম্বার অফ টাইমস প্লেড এটাও চেঞ্জ হয়েছে, 1 ছিল 2 হয়ে গেছে। ডিফিকাল্টি চেঞ্জ হয়েছে, আগে হার্ড ছিল এখন মিডিয়াম হয়েছে, কারণ আমার এই কুইজটা এইমাত্র খেলার ফলে এই কুইজের অ্যাভারেজ স্কোরটা চেঞ্জ হয়েছে, এবং ডিফিকাল্টি এই কুইজের অ্যাভারেজ স্কোরের উপর ডিপেন্ড করে ডিটারমাইন করা হয়। এখানে আমি কোন কোশ্চেনে কত স্কোর করেছি, কোন অপশন চুজ করেছি, এগুলো দেখা যাবে। এখন স্কোর 50 ক্রস করেছে, এই জন্য আমাদের হিসাব অনুযায়ী লেভেল এবং র্যাঙ্ক এটা 2 করে বাড়ার কথা। তো এখন নিউজ ফিডে যাই। নিউজ ফিডে আমার র্যাঙ্ক আগে ছিল 9, এখন যদি রিলোড করি 11 হয়ে গেছে। আবার স্পোর্টস টপিকের লিডার বোর্ড, এখানে আমার লেভেল ছিল 4, 2 বাড়ার কথা 6 হয়ে গিয়েছে। এটা আমাদের প্রজেক্টের ডেটাবেস স্কিমা। প্রজেক্টে টোটাল 15টা টেবিল ইউজ হয়, তার মধ্যে 8টা রেগুলার টেবিল, 7টা জাংশন টেবিল। প্রজেক্টের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ওরাকল, ব্যাকএন্ডে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ডে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ ইউজ করা হয়। প্রজেক্টে টোটাল 5টা ট্রিগার ইউজ করা হয়। কোনো নিউ ইউজার ক্রিয়েটের সময় ইউজারের ডেট অফ বার্থের ভ্যালিডিটি চেক করার জন্য একটা ট্রিগার, ইউজার টেবিলে ইনসার্ট করার পর প্লেয়ার টেবিলে ইনসার্ট করার জন্য একটা ট্রিগার, কুইজ অ্যাটেম্প টেবিলে ইনসার্ট করার পর টপিক অ্যাটেম্প টেবিলে ইনসার্ট করার জন্য একটা ট্রিগার, কোয়েশ্চেন অ্যাটেম্প টেবিলে ইনসার্ট করার পর কুইজ অ্যাটেম্প টেবিল আপডেট করার জন্য একটা ট্রিগার, আর কুইজ অ্যাটেম্প টেবিল আপডেট করার পর প্লেয়ারের র্যাঙ্ক আর লেভেল আপডেট করার জন্য একটা ট্রিগার ইউজ করা হয়। প্রজেক্টে একটা ফাংশন আর একটা প্রসিডিউর ইউজ করা হয়। ফাংশনটা ইউজ করা হয় কোনো পোস্ট কি কি টপিকের উপর লেখা হয়েছে তার লিস্ট রিটার্ন করতে। প্রসিডিউরটা ইউজ করা হয় কোনো কুইজ খেলার পর ওই কুইজের ডিফিকাল্টি আপডেট করার জন্য। থ্যাংক ইউ।